7 এর মতো লো কোয়ালিটির ফটোশপ ব্যবহার করে আপনি ছবির যে ড্রেস কালার ইত্যাদি কিভাবে চেঞ্জ করবেন সেই পদ্ধতি নিয়ে আপনাদের সামনে। প্রথমে আমরা যে ছবিটির ড্রেস নিয়ে যাব সেটার জন্য আমরা ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে আমরা এখানে রোটেট ক্যানভাস নামে একটা অপশন দেওয়া আছে, এখানে চাপ দেব। চাপ দেওয়ার পরে আমরা ছবিটিকে প্রথমে ঘুরিয়ে নিলাম। এখন এটাকে একটু জুম আউট করে নিই, এটাকে জুম আউট করে নিলাম। এখন এই যতটুকু ড্রেস আমার এই ড্রেসটার মধ্যে এই ছবিটার মধ্যে বসাবো সেই ড্রেসটাকে আমার প্রথমে সিলেক্ট করতে হবে। কিন্তু ফটোশপ 7 বা সিএসএ কুইক সিলেকশন টুল নামে গুরুত্বপূর্ণ একটা সিলেকশন টুল থাকে না। তো সহজ কাজটাকেই একটু কঠিনভাবে করতে হয়। তো আবার কঠিনটাকে আমি একটু সহজভাবেই দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনারা যে ল্যাসো টুল অংশটা আছে, এই ল্যাসো টুলের মধ্যে ম্যাজিক ল্যাসো টুল যে টুলটা আছে এই টুলটার মধ্যে আপনারা ধরবেন। ধরার পরে আমরা এটাকে এই ড্রেসের এই বাইরের অংশে একবার একটা চাপ দেব। আমরা ছবিটাকে এই পর্যায়ে একটু বড় করে নেই, ছবিটাকে আমরা একটু জুম করে নেই, একটু জুম করে নিলাম। এখান থেকে আমরা ধরবো, আর একটু ছোট করি। এখন আমরা এটাকে ড্রেসটা নিতে পারি, এটা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। তো এখন আমরা এই ম্যাজিক যে ল্যাসো টুলটা আছে এটা দিয়ে ছবির এই অংশে একবার ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এটা আমি যে দিক দিয়েই নিচ্ছি অটোমেটিক সিলেক্ট হচ্ছে, অটোমেটিক, একদমই অটোমেটিক চুম্বকের মতো বসে পড়তেছে। আমরা এভাবে ছবিটাকে ড্রেসটাকে প্রথমে সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, এই অংশে নিলাম এবং যেখান থেকে শুরু করছিলাম ওখানে গিয়ে শেষ করলাম। এটা আমার সিলেক্ট হয়ে গেছে। এখন এই অংশে দেখুন একটু আমার সিলেকশনের সমস্যা রয়ে গেছে। তো সমস্যাটা সমাধান করতে হলে আমাদেরকে আরেকটা অটো টুলের সাহায্য নিতে হবে। যদিও ফটোশপ সিতে এটা খুব সহজেই করা যায়, ফটোশপ 7-এও করা যায়, একটু ঘুরিয়ে করতে হয়। তো ঘুরিয়ে করার জন্য জানতে হবে, করা যায় না এমন কিছু না, জানলে করা তো যাবেই। তো আমি ম্যাগনেটিক ল্যাসো টুলের সাহায্যে এটাকে সিলেক্ট করলাম ড্রেসটাকে প্রথমে, এবং ম্যাজিক ওয়ান টুল দুটোটাই অটোমেটিক টুল। তো ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে আমরা ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করার পরে এই যে প্লাস অ্যাড সিলেকশন আইকনটা আছে এটার মধ্যে দিলে একটা প্লাস ভাসে। তো এই প্লাস থাকা অবস্থায় আমার সিলেকশনে চাপ দিলে সিলেকশন বাড়বে। এই যে সিলেকশন বাড়লো, বেড়ে ঠিকঠাক হয়ে যাচ্ছে। এই জায়গাটা আমার আরেকটু বাড়ানো দরকার, এই জায়গায় বাড়ানো দরকার। আমি এরকম দেখে দেখে যে অংশগুলোতে আমার সিলেকশন বাড়ানো দরকার ওই অংশগুলোতে আমি সিলেকশন বাড়িয়ে নিলাম। এখন আমার ড্রেসটা সিলেক্ট করা হয়ে গেছে। আমি এখন মুভ টুল সিলেক্ট করার পরে এখানে আমি ধর ম্যাজিক টুল সিলেক্ট করার অবস্থায় আমি দেখব যে এখানে লেয়ার ভায়া কপি কোথায় আছে, রাইট ক্লিক করে লেয়ার ভায়া কপি আমি পেয়ে গেলাম। তো লেয়ারের উপর সিলেক্টেড লেয়ার কপি হয়েছে, এই কপিটা আমরা বুঝতে পারবো যখন মুভ টুল দিয়ে টানবো। দেখেন, তো এখন আমার এই ড্রেসটা আলাদা হইলো, এই আলাদা ড্রেসটাকে আমি টেনে এই ছবির গায়ে ছেড়ে দেব। এখন এই ছবিটাকে আমার ছবির যে ড্রেস বড় হয়ে গেছে এটাকে ছোট করতে হলে আমাকে যেটা করতে হবে কন্ট্রোল টি ধরতে হবে। আপনি যখন ওয়েবে ফটোশপের কাজ করবেন কন্ট্রোল টি ধরলে
আপনার নতুন ট্যাব ওপেন হবে। তো ওই ক্ষেত্রে আমরা কন্ট্রোল টি ধরবো না, বরঞ্চ আমরা ধরবো হচ্ছে কন্ট্রোল অল্টার টি। অর্থাৎ কখন অল্টার ধরতে হবে আর কখন অল্টার ধরতে হবে না এই বিষয়টা আপনার বুঝতে হবে। আমরা ড্রেসটাকে ছবি অনুযায়ী বসানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে যাতে মনে হয় যে ছবি পরিহিত ব্যক্তির ড্রেসই এটা। আমি একটু সাইডে নিয়ে গেলাম। এই অবস্থায় আমরা এটাকে টিক মার্ক দিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন এই জায়গাটায় দেখেন যে সাদা রয়ে গেছে। আমরা প্রথমে সম্পূর্ণ কাজটাকে আমরা সেভ দিয়ে নেই, কিভাবে আমরা সম্পূর্ণ কাজটাকে একটা কাজে পরিণত করব সেটার জন্য আমাদেরকে এখানে লেয়ার থেকে ফ্যাটার ইমেজ দিলে আমার সবগুলো কাজ মিলে একটা কাজ হয়ে গেছে। এখন আমি এই ছবিটাকে জুম করব। জুম করার পরে আমি এই ম্যাজিক কন্ট্রোলটা আবার ধরব। ধরার পরে কন্ট্রোল চাইপা যদি আমি ব্যাকস্পেস চাপি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যেই সাদা অংশটা ছিল এটা চলে গেছে, পরবর্তী ছবির সাদা অংশ চলে গেছে। এবং একইভাবে আমরা ম্যাজিক টুলটা ধরে এখান থেকে কন্ট্রোল ব্যাকস্পেস চেপে দেব। এই জায়গাটা আমরা ধরবো, কন্ট্রোল ব্যাকস্পেস চেপে দেব। এই অংশটা এখন পুরোটা সিলেক্ট হয়ে গেল। আমরা এখন আলাদাভাবে শুধু এই অংশটার জন্য কন্ট্রোল ব্যাকস্পেস চাপবো। এখন এটা আমার ছবির কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যেটা করব কন্ট্রোল টি চাপ দেব। এখন দেখেন তারপরেও যেন কেমন একটা রেখা রয়ে গেছে, এটা থাকবে না যদি আমি একটু ব্রাশ করে দিই। একটু ব্রাশ করে দিলেই এগুলো আর বোঝা যাবে না। একটু ব্রাশ করে দেব, আমি ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ টুল সিলেক্ট করে আমরা ব্রাশ করে দিলাম। এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো যারা ফটোশপ নতুন শিখতেছেন তাদের জন্য আমি এই ভিডিওটা বানাই নাই, বরঞ্চ হচ্ছে যারা বিভিন্ন ধরনের ফটোশপে কাজ করেছেন এবং আপনি ফটোশপ সম্পর্কে যারা জানেন তারা এই বিষয়গুলো ভালো বুঝবেন, তাদের জন্য আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও আমি নিয়ে এসেছি। অর্থাৎ আপনি জানতে পারেন কিন্তু জানার পরও আপনার অনেক কিছুই হয়তো অজানা। সেই অজানাগুলোকে ফুলফিল করার জন্য এই ভিডিও। যে আপনি ভেবে থাকতে পারেন যে আপনি ফটোশপের সবই জানেন, কিন্তু অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো সেগুলো আপনি জানেন কিনা সেটা যাচাই বাছাই করে নিন। যাই হোক, আমি ব্যাকগ্রাউন্ডকে ক্লিয়ার করে ফেললাম, ড্রেস আমার চেঞ্জ হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি এটাকে সেভ দেব, সেভ অ্যাজ করার পরে এখানে আমি এটাকে রিপ্লেস করে সেভ দিয়ে দিলাম। এভাবেই ফটোশপের সাহায্যেই খুব সহজেই প্রফেশনাল মানের কাজ করতে পারবেন লো কোয়ালিটির ফটোশপ দিয়ে। তো এর জন্য আপনার সিসি ইনস্টল করার কোনো দরকার নাই, 7 দিয়েই করা যায় যদি আপনি উপযুক্ত পরিমাণে কাজ জেনে থাকেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই বিষয়গুলো আপনি এই দুটা টুল ব্যবহার করে যে সহজেই যে কাজটি করে দেখালাম, এত তাড়াতাড়ি এটাতে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায়, ড্রেস চেঞ্জ করে দেখালাম, এগুলো আপনি কোচিং সেন্টার ঘেটে এসে বহু টাকা খরচ করেও শিখতে পারবেন না। যদি পারেন তাহলে ট্রাই করে দেখতে পারেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।